নমস্কার। আজ আমি যে বিষয় নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে বহু মানুষের অনুরোধ। বহু মানুষ আমায় বলেছেন যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে একটা কোনো ভিডিও আপনি যদি করেন তো খুব ভালো হয়। তো অনেকেরই হয়তো শুনতে খুব অবাক লাগবে যে জ্যোতিষ শাস্ত্র নিয়েই তো আমি ভিডিও করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমি যে সমস্ত ভিডিওগুলো করেছি সেগুলো সম্পূর্ণই জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন বিষয়, জ্যোতিষ শাস্ত্রের মধ্যে থাকা গ্রহ, মহাদশা, অন্তর্দশা, রাশিফল, নক্ষত্র, জন্ম নক্ষত্র, এই সমস্ত বিষয় নিয়ে আমি এতদিন ধরে ভিডিও করেছি। কিন্তু বেশ কিছু মানুষের অনুরোধে আজ আমি সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রটা কি, কারণ তাদের অনুরোধ এটাই যে জ্যোতিষ শাস্ত্রকে একটা মানুষ কিভাবে পর্যবেক্ষণ করবে, কিভাবে বুঝবে, কেন জ্যোতিষ শাস্ত্র আমাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই নিয়ে যদি আমি কিছু বলি। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রত্যেককেই অনুরোধ করব যে একটু ধৈর্য ধরে ভালো করে বিষয়টি শুনবেন, এবং যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি পরে আপনাদের অন্য কোনো বিষয় শুনতে বা জানতে জ্যোতিষ শাস্ত্রের ব্যাপারে আগ্রহ বোধ হয়, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। তো আবারও বলি যে প্রত্যেককে আমি অনুরোধ করছি যে এই বিষয়টি খুব মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কিন্তু তার আগে একটি বিষয় আপনাদের আমি একটু অবগত করি, সেটি হলো যে যারা আপনারা আপনাদের পরিচিত মানুষজনের জন্মের কুষ্টি তৈরি করতে চাইছেন, সেই কুষ্টি তৈরি করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। কারণ সম্পূর্ণভাবে আমি হাতে লিখে জন্ম কুষ্টি তৈরি করি, শুধু তৈরিই করি না, তাতে সম্পূর্ণ জন্ম কুষ্টির ডিটেলিং আপনারা পেয়ে যাবেন। তাতে লগ্ন চার্ট, নবাংশ, তাতে মহাদশা, নক্ষত্র, নক্ষত্রের মানে জন্ম নক্ষত্র কি ধরনের কার্যকারিতা দেবে সেই মানুষটিকে, সেই বিষয়ে ডিটেলিং থাকবে। এছাড়াও থাকবে বিভিন্ন ডিটেলসে বিভিন্ন রকম ডিভিশনাল চার্টগুলো, দশমাংশ থাকবে, চতুর্থাংশ থাকবে, সপ্তমাংশ থাকবে। তো এরকম পুরো ডিটেলিং এ যারা নিজেদের পরিচিত মানুষদের জন্ম কুষ্টি তৈরি করতে চাইছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা হতে পারে যে অনেক দূর থেকে হয়তো আমার এই ভিডিও দেখছেন, তো তাতে কোনো সমস্যা নেই। আপনারা যদি পরে আমার থেকে কুষ্টি করান, তাহলে পরে সেটা পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও কিন্তু আমি করে দেব। তো যাই হোক, এবার মূল বিষয়ে আসি, যেটি নিয়ে আমি আজকের এই বিষয় বা এই ভিডিও শুরু করেছিলাম, সেটা হলো জ্যোতিষ শাস্ত্র। প্রথমেই বলি যে মানুষের মধ্যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে বেশ কিছু ভুল ধারণা আছে, কিন্তু যদি পরে আজকের এই ভিডিওকে খুব মনোযোগের সঙ্গে শোনা যায়, তাহলে আশা করব এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বেশ কিছু সঠিক ধারণা তৈরি হবে এবং বেশ কিছু ভুল ধারণা ভেঙে যাবে, কুসংস্কারগুলো মন থেকে আপনারা মুছে ফেলতে পারবেন। তো প্রথমেই বলি যে জ্যোতিষ শাস্ত্রকে অনেক মানুষ মনে করেন যে জ্যোতিষ শাস্ত্র কি মানুষের জীবনকে সমৃদ্ধ করতে পারে। প্রথমেই বলি যে জ্যোতিষ শাস্ত্র যদি ঠিকঠাক মতো জীবনে পর্যবেক্ষণ করা যায়, যদি জ্যোতিষ শাস্ত্রকে কাজে লাগিয়ে সঠিকভাবে নিজের জন্মছককে সঠিক মানুষের দ্বারা সঠিক মানুষের কাছ থেকে বিচার করানো যায়, তাহলে অবশ্যই জন্ম ছক বা লগ্ন চার্ট দিয়ে, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রকে কাজে লাগিয়ে জীবনকে সমৃদ্ধ করা যায়। কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন যে জ্যোতিষ শাস্ত্র কি ভাগ্য বদলাতে পারে। প্রথমেই বলি, জ্যোতিষ শাস্ত্র কখনো কোনোদিন কোনো মানুষের ভাগ্য বদলাতে পারে না। কারণ বহু মানুষ, এবং বহু নয় বেশিরভাগ মানুষ, 80-90% মানুষই কিন্তু আমাদের কাছে আসেন একদম বিপদে পড়লে পরে, এবং তারা এসেই মনে করে যে তার যে সমস্যাটা তৈরি হয়েছে, তার যে প্রবলেম জীবনে তৈরি হয়েছে, সেটা বোধহয় ভগবানের মতো একজন জ্যোতিষী তাকে কিছু প্রতিকারের মাধ্যমে সঙ্গে সঙ্গে উদ্ধার করে দেবে। এবং সেটি এই বিশ্বাস নিয়ে যারা আসেন, তাদের বলি যে আপনারা কিন্তু ভুল করেন, বা জ্যোতিষ শাস্ত্র কিন্তু আপনাকে দেন কোনো রকম ভাবেই আপনাকে দুম করে আপনার ভাগ্যকে বদলাতে পারবে না। সবার প্রথম বুঝে নিতে হবে যে আপনার জন্ম চার্টে যা আছে, যেই বিষয়গুলো কমিটমেন্ট করা আছে,
সেই বিষয়ের ওপর ভিত্তি করে আমরা কিন্তু আপনার জীবনকে চ্যানেলাইজ করে দিতে পারি। অনেক মানুষ আছেন এসে বলেন যে দাদা দেখুন তো আমার গৃহ বাহন যোগ আছে কিনা। তাদেরকে দেখে বলি যে হ্যাঁ গৃহ বাহন যোগ আছে। বছর খানেকের মধ্যে তারা এসে আমাকে জানায় যে দাদা বাহন তো হলো, কিন্তু আমি যে ধরনের বাহন মানে গাড়ি চেয়েছিলাম সেই ধরনের গাড়ি কিনতে পারিনি। এখন তার মধ্যে যদি 50 লক্ষ টাকার গাড়ি কেনার বিষয় সে যদি মনস্থির করে থাকে তাহলে সে ভুল করেছে। কারণ সে আমার কাছে এসে জানতে চেয়েছে গাড়ি কেনার যোগ তার আছে কিনা, মানে বাহন যোগ। এখন বাহন যোগ আছে সেটা দেখে আমরা বলি যে হ্যাঁ বাহন যোগ আছে, কিন্তু 10 লক্ষ টাকার গাড়ি হবে না 50 লক্ষ টাকার গাড়ি হবে সেটাও নির্দিষ্ট করে বলা যেতে পারে যে আপনি যে ধরনের গাড়ি ভাবছেন সেটা হবে না, কিন্তু হবে। কিন্তু অত ডিটেলিং এ সেও জিজ্ঞাসা করে না বা আমাদেরও বিভিন্ন সময় বলে হয়ে ওঠে হয় না। তো যাই হোক, তারা এই বিষয়গুলোকে মনে করে যে উনি গাড়ি বলেছিলেন, কিন্তু ধর গাড়ি তো হলো কিন্তু আমার মনের মতো হলো না। কিন্তু তারা প্রাধান্য দেয় যে মনের মতো না হওয়াটাকে, কিন্তু এটাকে একেবারেই প্রাধান্য দেয় না যে গাড়িটা যে হবে বলেছিল গাড়িটা হয়েছে। বেশ কিছু মানুষ আছেন দেখবেন ভুলভাল বকে, যেটাকে আমরা বলি পাতি করে ভাঁট বকে। বলে জ্যোতিষীর কাছে গেলেই তো ভাগ্য বদলে যাবে। ভাগ্য বদলায় না, সমৃদ্ধ হওয়া যায়। আবারও বলছি, তারা এমন ভাঁট বকবে, বলবে যে হ্যাঁ তুই জ্যোতিষীর কাছে গেলি, জ্যোতিষী তোকে বলে দিল 4টে প্রতিকার বলে দিল, সেই প্রতিকারের মধ্যে রইলি, তোকে বলে দিল তোর ওটা হবে, তাহলে তুই একটা কাজ কর, বাড়িতে বসে থাক, তোর সেটা দেখি কি করে হয়। তো তাদের উদ্দেশ্যে বলছি, এই সমস্ত কথাবার্তা বলার আগে খুব বাস্তবের মাটিতে বাস্তবের চারিদিকটা দেখে নিয়ে কথা বলবেন। তার কারণ আমি বহু মানুষকে, আমি কেন আপনারা যারা আমার এই ভিডিও শুনছেন তারাও বহু মানুষকে দেখবেন অনেক সময় আলোচনা করতে, বাবা জানিস ও তো কি ছিল আর কি হয়ে গেল, কি করে হয়ে গেল, কি এমন তার কাজ হলো জীবনে যে সে সেই রকম হয়ে গেল যেটা নিয়ে আমাকে আপনাকে আলোচনা করতে হয়, সমালোচনা করতে হয়। কি এমন হয়ে গেল? বহু লোক বলে বাবা ও তো উড়নচণ্ডীর মতো ঘুরতো, জীবনে কোনোদিনও কোনো পরীক্ষার প্রস্তুতিই করেনি, অথচ দেখ কেমন দুম করে ওর জেঠুটা মরে গেল বা বাবাটা চলে গেল, মারা গিয়ে ও কেমন রেলে চাকরিটা পেলো। কি করে পেলো? তাহলে কি করে পেলো? সে তো চেষ্টাই করেনি। এরকম বহু মানুষ পাবেন, হঠাৎ প্রতিষ্ঠা পেয়েছে, হঠাৎ প্রাপ্তি হয়েছে, সুখে আছে, ভালো আছে, আনন্দে আছে, জ্ঞানের পরিধি হয়তো তার এইটুকু, কিচ্ছু জানে না, কিন্তু সে চাকরি করে মাস গেলে 60,000, 70,000, 80,000 টাকা রোজগার করছে। কি করে পেলো? এই প্রশ্নগুলো নিজের মনে কখনো করেছেন? হ্যাঁ, এই পাওয়ার ক্ষেত্রটা হয়তো 2% মানুষের, 100 জনের মধ্যে 98 জনের এই প্রাপ্তি, এইরকম সৌভাগ্য বা এইরকম জন্ম চাটে কমিটেড চার্ট হয় না। তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি হ্যাঁ তুই হাতের উপর হাত রেখে পায়ের উপর পা রেখে শুয়ে থাক, দেখি তোকে কে চাকরি দেয়। সবার আগে বুঝতে হবে যে তার জন্ম চাটে চাকরি আছে কিনা। যদি থাকে তাহলে সেই মহাদশা, সেই ট্রানজিট তাকে চাকরি দেবেই। সে চেষ্টা করলেও দেবে, না করলেও দেবে। বহু মানুষ আছে, বহু মানুষ সামনাসামনি রেলের ওয়ার্কশপ গিয়ে আপনি যদি একটুখানি ভালো করে সার্ভে করেন বা আপনারা যদি একটু ভালো করে খোঁজ খবর রাখেন কোনো বড় রেলের ওয়ার্কশপে, বড় কারশেডে রেলের, তাহলে গিয়ে ওখানে অন্তত আপনি 10% লোককে পাবেন যারা দেখবেন ডাইহার্ডনেস কেসে চাকরি পেয়েছে, যার বাবা মারা গেছে তাকে নমিনি করা ছিল, মামা বিয়ে শাদী করেনি তাকে নমিনি করেছে, অনেক খরকাট পুড়িয়ে চাকরি হয়েছে। এমনও আমি দেখেছি যে বাবা ছেলেকে নমিনি করে দিয়ে গেছে রেলের চাকরিতে, কিন্তু তার যোগ্যতা, তার পড়াশোনার যোগ্যতা ওই লেভেলটা ছুঁতে পারেনি বলে সে চাকরিটা পায়নি। তার থেকে তার বড় ভাই, মেজো ভাই বা তার ছোট ভাইকে সেই চাকরিটা দিয়ে দিতে হয়েছে। কিন্তু তার বড় ভাই, মেজো ভাই বা তার ছোট ভাই যে নমিনি ছিল, তার ছোট, বড় বা মেজো ভাই কেউ একজন হয়তো সারা জীবন কোনো একটা শাড়ির দোকানে কাজ করেছে, কোনো একটা চায়ের দোকানে কাজ করেছে, কোনো একটা ছোটখাটো কাজ করেছে, কন্ট্রাকচুয়ালে কোথাও কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেছে, কিন্তু বাবা মারা যাওয়ার পর যার নামে নমিনি সে না পেয়ে তাকে দিয়ে দিল। এরকম বহু ক্ষেত্রে হয়, বহু ক্ষেত্রে এরকম হয়। দেখবেন যে বিয়ের পিঁড়ি থেকে ছেলে বা মেয়ে বিয়ের পিঁড়িতে বসে আছে বা ছেলেটি বিয়ে করতে আসবে বলে মনস্থির করে আর এলো না, কোনো ঘটনা, দুর্ঘটনা বা কোনো অজ্ঞাত কারণে তার আশা হয়ে উঠলো না, কিন্তু সেই পিঁড়িতে বসেই সেই মেয়েটির অন্য একটি ছেলের সাথে বিবাহ হলো। অথচ যে ছেলেটির সাথে বিবাহ হয়েছে খোঁজ খবর নিয়ে দেখবেন সে হয়তো সেই মুহূর্তে বিয়ে করার জন্য রাজিই ছিল না।
বহু মানুষ আছেন, এটাও আমি বলে দিচ্ছি, দেখবেন যে একদম সাধারণভাবে জীবনযাপন করেছে, বিয়ের পর তার আর্থিক উন্নতি ভেবে ফুলে উঠেছে, শ্বশুর বাড়ি থেকে প্রভূত সে সম্পত্তি পেয়েছে, প্রভূত মর্যাদা পেয়েছে। কি করে পায়? সে তো চেষ্টা করে না। তো এটা আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা কিন্তু এই বিষয়গুলোকে সবসময় বলেন যে জ্যোতিষীরা ভাঁট বকে, তাদের উদ্দেশ্যে, যারা বলে হ্যাঁ বসে থাক। আরে আপনার জীবনে হয়নি মানে কারোর জীবনে হয়নি এরম নয়। তাহলে এবার নিজেকে প্রশ্ন করার সময় এসছে। আপনি নিজেকে প্রশ্ন করুন, সে পেল কি করে? কে দিল তাকে? কে দিল? কে দিল? আমি তো দিইনি, আপনি তো দেননি, তাহলে কে দিল? কেউ আজকের দিনে কাউকে কিছু দেয় না। কে দিল? তার প্ল্যানেট দিল, তার জন্মচাটের প্ল্যানেটটা দিল, সেই মহাদশায় দিল। ভালো বিয়ে করেছেন, দারুণ সম্পর্ক, 40 বছর বিবাহিত জীবন, ডিভোর্স হয়ে গেছে। কেন হলো? মেয়ে ছেলে বড় হয়ে গেছে, কারোর কারোর বিয়ে হয়ে গেছে, ডিভোর্সটা কেন হলো? ডিভোর্সের জন্য আপনি চেষ্টা করেছিলেন নাকি? বলতে পারবেন কেউ যে হ্যাঁ আমরা ডিভোর্সের জন্য চেষ্টা করেছিলাম 25 বছর, 30 বছর, 40 বছরের জীবনযাত্রায়? করেননি। আমার নিজের ক্লায়েন্ট আছে যার বয়স এখন মোস্ট প্রবাবলি 69-70 বছর, 3 বছর আগে তার ডিভোর্স কেস ফাইল হয়েছে। বিরাট ব্যাংকের কর্মরতা তিনি, মানে তিনি যখন রিটায়ার করেছেন, আমি ব্যাংকের নাম বলছি না, আপনারা যদি বিশ্বাস না করেন কখনো আসবেন, আমি তার বাড়িতে পর্যন্ত আপনাকে নিয়ে যাব। সে বাড়ি ভাড়া নিয়ে থাকে, স্ত্রীকে তার নিজস্ব বাড়ি ফ্ল্যাট ছেড়ে দিতে হয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে তার। কি করে হলো? তো কি করে হলো এই যে বিষয়টা, এটা সম্পূর্ণ জন্ম চাটে থাকে, বুঝতে পেরেছেন? তো বিষয় হচ্ছে যে এই যে কুসংস্কার, যে আমি আপনার এই বিষয়টা আমি করে দিলাম মানে এটা হবেই। বহু মানুষ বলে না যে আপনার ওটা খারাপ আছে, ওটা করে নিন ঠিক হয়ে যাবে। কোনোদিন হয় না, কোনোদিন সেটাকে ঠিক করা যায় না। তাহলে পরে তো যেটা খারাপ আছে সেটাকে যদি আপনি ঠিক করে ভালোর দিকে কনভার্ট করতে পারেন, তাহলে তো আপনি ভগবান, তাহলে তো আপনি প্ল্যানেটের ওপরে যাবেন। হয় না। এই সমস্ত কুসংস্কার থেকে বেরোতে হবে। কুসংস্কার থেকে বেরিয়ে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে হবে, সঠিক মানুষের কাছে পৌঁছতে হবে, গিয়ে সঠিকভাবে তাকে দিয়ে নিজের জন্ম চার্টকে অ্যানালিসিস করাতে হবে। তবে পরে কিন্তু বোঝা যাবে যে আপনার জীবন কোন দিকে চ্যানেলাইজড হবে। সে আপনাকে বলতে পারে যে আপনি শুধু শুধু ভাই চাকরির জন্য চেষ্টা করছেন, আপনি যান না ব্যবসাতে। হয়তো বা বহু মানুষ আপনাকে এরকম বলবে যে তুই দীর্ঘদিন ধরে চাকরি করছিস, ভালো তো আছিস, দারুণ আছিস, কিন্তু দেখবেন যে আপনি হয়তো কোথাও সুখী নয়, আপনি হয়তো সেই চাকরিটা করে আপনার সমস্ত কিছুকে ফুলফিল করতে পারছেন না। একটা জ্যোতিষীর কাছে যাবেন, যদি সে প্রকৃত জ্যোতিষী হয়, প্রকৃত যদি জন্মচার্ট বিচার করার দক্ষতা তার মধ্যে থাকে, সে হয়তো আপনাকে ছোট্ট একটা কথা বলবে, শুনতে খুব অবাক লাগবে। সে হয়তো বলবে যে আপনি একটা কাজ করুন, ফুলের ব্যবসা শুরু করুন, রাস্তার মোড়ে বসে ফুলের ব্যবসা শুরু করুন, দেখবেন আপনি দারুণ আপনার সমস্ত নিডস গুলোকে ফুলফিল করতে বলবেন। শুনলে হয়তো অবাক লাগবে, বিশ্বাস করে দেখুন। প্রকৃত জ্যোতিষ হলে যদি এই পথ বলে দেন, এই পথ থেকেই আপনি খুব বড় বড় মার্কেটে, কলকাতার বড় বড় জায়গায় আপনার এমন ফুলের ফ্লাওয়ার ডেকোরেশনের অফিস হবে, বা এমন বড় বড় জায়গা হবে যেখানে আপনি বড় বড় ইভেন্টের কাজ করে শেষ করতে পারবেন না। এটা হয়। এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। জ্যোতিষ শাস্ত্র ওই বুজরুং বাজরুং দিলাম, ভুল ভ্রান্তি লোককে বোঝালাম, একটু ভয় দেখালাম, একটু ঢং করলাম, এসব দিয়ে জ্যোতিষ শাস্ত্র হয় না। উল্টে যেটা হয় সেটা হচ্ছে বহু মানুষকে ঠকে যাওয়ার ব্যাপার। এই যে যারা যারা জ্যোতিষীর কাছে গিয়ে ঠকে গেছেন, কেন ঠকে গেছেন জানেন? কারণ সেখানেও আপনার চার্ট সাপোর্ট করতে হবে। আপনার চার্টের বৃহস্পতি কেমন, আপনার চার্টের শনি কেমন, বুধ কেমন, যদি এই গ্রহগুলো খারাপ থাকে না, তাহলে আপনি 30 জন 32 জন ঠকবাজ জ্যোতিষীর কাছে চলে যাবেন জীবনের প্রথমটায়। তারপর যখন সেটা আস্তে আস্তে সুধরে গিয়ে যখন ট্রানজিটে আসবে, একটা মহাদশা পাবেন, তখন হয়তো 30-32টা জ্যোতিষীর পরে গিয়ে একটা প্রকৃত জ্যোতিষীর কাছে যাবেন, যে আপনাকে বলবে যে এই ওয়ে দিয়ে হাঁটলে পরে আপনার জীবনটা সুন্দর হবে, সমৃদ্ধ হবে। তো আজকে খুব ছোট করে বিষয়টা বললাম। বিষয়টাকে খুব মন দিয়ে যদি আপনারা শুনে থাকেন, বুঝে থাকেন, তাহলে খুব ভালো লাগবে আমার। খুব মানে কষ্ট করে আপনাদের জন্য এটা আমি এই কারণে বললাম, যাতে আপনারা আপনাদের কিছু জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে কিছু ভুল ধারণাকে জীবন থেকে বাদ দিতে পারেন। হ্যাঁ, তো যে কথাগুলো আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম, তার মধ্যে প্রযোজ্য বিষয় হচ্ছে কখনো কোনো কিছু চার্টের বাইরে গিয়ে হয় না। সবকিছু চার্টে আছে, কখনো হয় না। হ্যাঁ, আপনার কোনটা হবে, কখন হবে, কোন সময় হবে, কেন হলো না, কি জন্য হলো না, সবকিছুর জন্য কিন্তু দায়ী আপনার জন্ম চার্ট। বা সবকিছুর জন্য যে সুখ
আপনি যে কারণে সুখে আছেন বা যে কারণে দুঃখে আছেন সবকিছু হচ্ছে জন্মচাট। জন্মচাটকে ঠিকঠাক অ্যানালিসিস করে জীবনকে ঠিকঠাক পথ দিয়ে চ্যানেলাইজ করুন, ঠিকঠাক পথ দিয়ে নিয়ে যান, দেখবেন জীবন আপনারও সমৃদ্ধ হবে। কিন্তু কখনোই এটা ভাববেন না যে জ্যোতিষশাস্ত্র একটা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। যদি ভাগ্য বদলে দেওয়ার মতো ক্ষমতা জ্যোতিষশাস্ত্রের থাকতো তাহলে জানি না কি ঘটতো। কিন্তু আমি যতদূর পর্যবেক্ষণ করেছি বা যারা খুব মহান মহান ব্যক্তিত্বরা আছেন জ্যোতিষের, যারা আমাদের থেকেও বড়, আমাদের স্যার তুল্য, আমরা যাদের স্নেহধন্য, যারা আমাদের ভালোবাসেন, তারা প্রত্যেকেই এক কথায় স্বীকার করবেন যে জ্যোতিষ কখনো ভাগ্য বদলাতে পারে না, জীবনকে চ্যানেলাইজ করতে পারে, সঠিক পথ দেখাতে পারে। সঠিক সময়ে যদি জ্যোতিষীর কাছে যাওয়া যায় তবেই সঠিক পথ দেখে জীবনকে সমৃদ্ধ করা যেতে পারে বা জীবনকে খুব স্মুথ ওয়েতে নিয়ে যাওয়া যেতে পারে। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল। আজকের এটাই আমার মূল বক্তব্য ছিল বলার, যে জ্যোতিষ শাস্ত্রকে কখনো কুসংস্কারের মধ্যে দিয়ে দেখবেন না, বা জ্যোতিষ শাস্ত্রের প্রতি যে ভুল ভাবনা চিন্তাগুলো ছিল সেগুলো থেকে দূরে থাকুন, সেগুলো থেকে মুক্ত থাকুন এবং প্রকৃত জ্যোতিষ শাস্ত্রের সাথে থাকুন, জ্যোতিষ শাস্ত্রকে বোঝার চেষ্টা করুন। আরো একটা শেষ করার আগে একটি খুব মূল্যবান কথা আপনাদের বলি। একটা কথা সবসময় জানবেন, যে কোনো শাস্ত্রের মধ্যে যে জিনিস লুকিয়ে আছে তার যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পড়াশোনা করতে পারি, যদি শাস্ত্রকে আমরা খুব ভালোভাবে অধ্যয়ন করতে পারি, তাহলে তার থেকে বড় শেখার জায়গা কিছুই হতে পারে না। যাই হোক, এই হলো আজকে আমার মূল বক্তব্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।